আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ। শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। সে বিষয়টি হলো শবে বরাতের মারেফতের আমল সমূহ কি কি, অর্থাৎ শবে বরাত সামনে, শবে বরাতের রাত্রি মারেফতের আমল কি কি আমলগুলি করবেন। শরীয়তের আমল তো সবাই করে, তাহলে আমাদের এই শবে বরাতের রাতে আধ্যাত্মিকতার লাইনে যারা আছে, মারেফতের লাইনে যারা আছে, তরিকতপন্থী যারা পীরের মুরিদ, তাদের জন্য মারেফতের আমলগুলো কি কি, এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করছি। আসুন কি কি আমল করবেন সে নিয়ে বিস্তারিত আলোচনা। ভিডিওটি যারা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। চ্যানেলটিতে যারা নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকুন। আসুন খোলামেলা কথা বলি। বিশেষ কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন। আসুন আলোচনা করা যাক। শবে বরাত, আসলে শবে বরাত কি আগে বুঝতে হবে। শবে বরাত, শবে বরাত হচ্ছে, শবে শব্দটি ফার্সি, যার অর্থ হচ্ছে রাত্র বা রাত্রি বা রজনী, আর বরাত, বরাত অর্থ হচ্ছে মুক্তি বা সৌভাগ্যবান। একে শবে বরাত বলি। একসাথে করলে শবে বরাত অর্থাৎ সৌভাগ্যের রজনী, মুক্তির রজনী। আরবিতে এটাকে লাইলাতুল বরাত বলা হয়। শবে বরাত সম্পর্কে কোনো হাদিস আছে কি? হ্যাঁ, অবশ্যই। 1389 এবং 1390 নং হাদিস, কিতাবের নাম বলছি বুখারী রহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবের মধ্যে আসছে যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বয়ান করেছেন যে এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ তাআলা কালো ধরনের বকরি আছে, কালো 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 রঙের যে বকরি আছে, এই বকরির পশম যে পরিমাণ আছে, এই পরিমাণের চেয়ে বেশি গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ করে দেয় এই রাত্রে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে হাদিস শরীফ আরেক জায়গায় আসছে লাইলাতুম মিন নিসফি শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্যবর্তী রজনী, মধ্যবর্তী সময় আল্লাহ তাআলা এটাকে ফজিলতপূর্ণ বলেছেন। আসুন এখন শবে বরাতের মারেফতের আমল সমূহ। 1 নাম্বার বাজান, শবে বরাতের সবসময় তো আমরা প্রতিনিয়ত নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করেই থাকি, ওযু করে থাকি, তওবা করে থাকি। তবে এই রাতটা যেহেতু একটা ভাগ্য রজনী এবং মুক্তির রজনী, এই রাতের মধ্যে কিন্তু গোপনীয় আমল আছে, আধ্যাত্মিকতার আমলগুলি অবশ্যই করতে হবে। এই রাতটা তো অন্য রাতের মতো না। আমি কেমনে বোঝাইতাম চেষ্টা করি কিন্তু আমি বোঝানোর জন্য আপনাদেরকে। এরপরেও জানি না আমার কথা সব কি বুঝেন কিনা সকলেই, যে শবে বরাতটা প্রতিদিন হয় না, প্রতিদিন আসে না। তেমনি এভাবে শবে বরাতের ইবাদতটাও প্রতিদিনের মতো হবে না। অন্য অন্য দিন যেমন ভাবে কোরআন তেলাওয়াত করা হয়, তাসবিহ তাহলিল করা হয়, যে আমলগুলি করা হয়, তার চাইতে দামি আমলগুলি শবে বরাতটা যেরকম দামি, হাজার এবং শত মাসের মধ্যে একটা রাত, তেমনি ভাবে আজকের ইবাদতটাও হবে আমার হাজার মাসের ইবাদতের চাইতে এই রাতের ইবাদত। আমরা প্রতিনিয়ত তওবা করে থাকি। এই শবে বরাত আসলে আমরা কি করব? আগে নিজে তওবা করব। তবে এই তওবা এটা মারেফতের তওবা। 1 নাম্বার মারেফতের আমল হচ্ছে মারেফতের তওবা করতে হবে। যেই তওবা করলে আর জীবনে কোনোদিন আপনার অন্তরে কোনোদিন রোগ থাকবে না। এবং এই মারেফতের তওবাটা করলে আপনি আধ্যাত্মিকতার জগতে এগিয়ে যাবেন এবং এই শবে বরাতের রজনীতে এই তওবা আপনার মঞ্জুর হয় এবং মঞ্জুর করা হবে। 2 নাম্বার মারেফতের নামাজ, শরীয়তের নামাজ তো অবশ্যই পড়বেন। শবে বরাতের যে নামাজ আছে, শবে বরাতের কিন্তু মিনিমাম 12 রাকাত নামাজ আছে। নামাজ পড়তে হবে 2 রাকাত করে নিয়ত করবেন, 4 রাকাত করে পরে পরে মুনাজাত করবেন, দোয়া করবেন। এটা শরীয়তের নামাজ। তবে মারেফতের নামাজটুকু আপনারা আদায় করে নেবেন। এই মারেফতের নামাজ নিয়ে কিন্তু ভিডিওতে অনেক আলোচনা আমি করছি, যে আহমদি মুহাম্মদি সুরতের নামাজ, মারেফতের নামাজ, এগুলি আপনারা অর্জন করে নেবেন। আগেই এই শাবান মাসের মধ্যে আমলগুলি করবেন। তাসবিহ, জিকির, আজকার, দুরূদ, এগুলি তো প্রায় অনেকেই করে। তো আমরা যেহেতু তরিকতপন্থী সুফিবাদী লাইন, আমরা একটু ভিন্ন আমল করব, যেহেতু ওলি আল্লাহরা করেছেন এবং ওলি আল্লাহর হাতে আমরা হাত দিয়েছি। এবার 3 নাম্বার হচ্ছে তওবার নামাজ। দেখেন, তওবার নামাজটা যদি কেউ জীবনে একবার পড়ে আর একবার জীবনে পড়তে হয়, এই তওবার নামাজ পড়লে আল্লাহ তাআলা বান্দাকে আপন করে নেয়। এরপরে হচ্ছে 4 নাম্বার সালাতুত তাসবিহ নামাজ। সালাতুত তাসবিহ যে নামাজটা, এটাও কিন্তু আপনারা অবশ্যই করে নেবেন। এরপরে 5 নাম্বার মুরাকাবা অবশ্যই করবেন। এটি কিন্তু মারেফতের আমলের মধ্যে একটা আমল। 6 নাম্বার মুজাহাদা করবেন, চেষ্টা করবেন, ঘুম আসবে ঘুমিয়ে যেতে, ঘুমাবেন না, সবসময় চেষ্টা চালিয়ে যাবেন।
7 নাম্বার, আপন পীরের সহবতে যাওয়া বা থাকার চেষ্টা করবেন। এই রজনীতে যদি কেউ আপন পীরের সহবতে বা আপন পীরের সাথে কেউ নামাজ পড়ে বা আপন পীরের কেউ সহবত নেই, তার মতো ভাগ্যবান পৃথিবীতে আর কেউ নাই। অনেকবার নিয়েছি ইনশাল্লাহ, আমার মুর্শিদের সাথে অনেকবার আমি নিয়েছি, অনেকবার নামাজ আদায় করেছি, অনেকবার এই রজনীতে সেবা করার আমার তকদির নসিব হয়েছে। 8 নাম্বার হচ্ছে মারেফতের অজু করে নেবেন। শরীয়তের অজু তো সবসময় প্রত্যেক নামাজে রক্ত করেন, সবসময় করেন। এই শবে বরাতের আমলটা করার আগে মারেফতের অজুটা করে নেবেন অবশ্যই। 9 নাম্বারটা হচ্ছে মারেফতের গোসল। অবশ্যই মারেফতের গোসলটা করে নেবেন। শরীয়তের গোসল দুপুর বেলায় কেউ করে, সকালবেলা কেউ করে, কিন্তু মারেফতের যে গোসলটা, এটা কিন্তু শাবান মাসে ইবাদত আসার আগে অথবা ইবাদত যে আপনি ঢুকবেন নিজেরা পবিত্র বানায়া, এরপরে আপনি কিন্তু এই মারেফতের গোসলটা করে ইবাদত বন্দিগিতে আপনি নিয়োজিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে 10 নাম্বার, শরীয়তের পবিত্র, মানে শরীয়ত যে কাপড় পাক, নামাজের জায়গা পাক, শরীয়তের যত পবিত্র আছে, শরীয়তের পবিত্র হওয়ার, অর্থাৎ শরীয়তের পবিত্র হওয়ার আগে মারেফতের পবিত্রতা অর্জন করে নেবেন। শরীয়তের পবিত্র হওয়ার আগে মারেফতের পবিত্র অর্জন করে নেবেন, না হয় কিন্তু আপনার শরীয়তের পবিত্র হবে না মারেফতের পবিত্রতা না থাকলে। আচ্ছা, 11 নাম্বার, হুজুরি কলবে নামাজ আদায় করবেন। হুজুরি কলবে। 12 নাম্বার, দিল কাবার নামাজ আদায় করবেন, দিল কাবাতে নামাজ পড়বেন। এরপরে কোরআন তিলাওয়াত করবেন, সবরেসানি করবেন, জিকির আজকার করবেন, মোরাকাবা করবেন, মুশাহাদা করবেন, মিলাদ শরীফ করবেন, কাদিরিয়া তরিকা দুরূদ শরীফ করবেন ন্যূনতম 1000 বার। এরপরে কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। এই হলো মারেফতের আমলগুলি, যে কথাগুলি অনেকেই বলতে চায় না, অনেকে বলে না, কিন্তু আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি সহজ সরল ভাষায়, কিন্তু আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরপর যদি কেউ না বুঝেন যে আমাদের তো মারেফতের গোসল, মারেফতের রুজু, মারেফতের নামাজ, তওবার নামাজ, এইগুলি তো আমাদের হয়েছে না, হয় নাই কেন বাজান বাপরে, আর কতদিন বাঁচবেন, হয় নাই কেন? এবং কামেল গুরুর সহবতে আপনি যান, যিনি এগুলি আপনাকে দিবি। শুধু খালি মুর্শিদের পিছনে আপনি ঘুরতেছেন, দৌড়তেছেন, আপনি কি মনে করেন যে পার হতে পারবেন? অসম্ভব। তার কাছ থেকে এই কর্মগুলি আদায় করেন, কর্মগুলি আদায় করেন, কারণ এই কর্ম ছাড়া কিন্তু উপায় নাই। এই জন্য বলা হচ্ছে, আরে বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ম অনুসারে, বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ম অনুসারে। রোজ হাসরের কঠিন দিনে নাফসে নাফসে বলবে সবে, নবী কাঁদবেন উম্মতের কারণে, রে নবী কাঁদবেন উম্মতের কারণে কঠিন দিনে, বিচার হইব কর্ম অনুসারে, বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ম অনুসারে। এই জন্য কর্মগুলি আগে করে আল্লাহ প্রিয় মাহবুব বান্দাদের নিকটবর্তী হয়ে যান, আল্লাহর ওলিদের সংস্পর্শে যান, পীর মুর্শিদের সংস্পর্শে যান। দেখবেন যারা তরিকার নাম দিছে, শুধু খালি তরিকার নামটাই দিল, মুখে নাই দাড়ি, পরনে শাক, গায়ে একটা সাদা লুঙ্গি, এরা কিন্তু আবার এই সাবানের রাতে এরা কিন্তু কবর নাই, কারণ তারা নামাজও লাগে না, রোজাও লাগে না, পর্দা পর্শিদা লাগে না, প্রস্রাব করে ডিলাগুলো ব্যবহার করা লাগে না, তারা এই খবরে, কিন্তু তারাও আবার দেখবেন কি তরিকা পালন করতেছে, বুঝাইতেছে এরাও তরিকা পড়ে। নাউজুবিল্লাহ, এটা হলো ডুপ্লিকেট। আর আমি যেটা বললাম, ওলিয়া উলিয়ারা এগুলি করেছেন, পীর মাসা একজন কাটি ওলিয়া আল্লাহরা, আল্লাহর প্রিয় বান্দারা এগুলি করেছেন, এগুলি করবেন। আমি এগুলিতে অন্যদিকে আমি কেন যাব? আমি ঘুমিয়ে থাকবো কেন? আমার জন্য তো ঘুমানোর জন্য পাঠাই নাই। আমি অলসতা করবো কেন? আমার যদি অলসতার জন্য আমার পাঠাই নাই, এখান থেকে কিছু বুদ্ধি পাট্টা নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে। আমার তো কর্ম করতে হবে, আল্লাহরে দেখছি না, রাসূলকে দেখছি না, তবে একজন কামেল মুর্শিদের সহবতে যায়, ওলি আল্লাহ যেটা বলে, মুর্শিদ যেটা বলে সেটা করতে হবে। তবে যে গুরু বলে তোমার কিছু করা লাগবে না, আমি সব করবো, এই গুরু বন্ড প্রতারক, এরকম গুরু যদি কেউ পান, মুর্শিদ যদি কেউ পান, ধরে বাইন্দে আমার খবর দিবেন। আমি যাই ওইখান থেকে জিজ্ঞেস করবো যে কই থেকে তুই এগুলি পাইলি। এই সমস্ত বন্ডদেরকে আপনারা অস্ত্র দিবেন না। এটি ঈমান নষ্ট করলো, আমল নষ্ট করলো, নফসের কাহিসাত মিটাইলো, নিজেও যাবে জাহান্নামে, অন্যদেরকেও নিবে জাহান্নামে। আল্লাহ তো বিবেক দিছে, এই বিবেকটা আপনাদের মাথার মগজে রাখবেন সবসময়। শাহে মদিনা দরবার শরীফ, এটা কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, গাবতলী গ্রাম, বওলা ইউনিয়নে উপস্থিত। 24 ঘন্টায় এই দরবার শরীফের পক্ষ থেকে আধ্যাত্মিকতার আমল এবং মারেফতের সাধনার কথা বলে আমি বলে থাকি, আপনারা জানেন। এবং সহজ সরল ভাষায় যে শবে বরাতের মারেফতের আমলগুলি কি কি করবেন, অনেকের প্রশ্ন,
কি কি আমল করবো আমরা, শরীয়ত সবসময় করি, এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলে দিলাম। ভিডিওটি আপনারা লাইক করে শেয়ার করে ছড়িয়ে দিবেন, কমেন্টসে মতামত জানাবেন। সকলের জন্য দোয়া। আমি আমার ভক্ত মুরিদান যারা আছে বাংলাদেশে এবং প্রবাসী, ইন্ডিয়াতে, আসামে, ত্রিপুরাতে, দিল্লিতে, গুজরাটে, কলকাতায়, বিভিন্ন অর্থাৎ ইন্ডিয়ার জগতে যারা, সৌদি আরবে, মালয়েশিয়া যারা প্রবাস কাটছেন অনেকেই কিন্তু আছেন। এরপরে এই বাংলাদেশের ভিতরে বিভিন্ন ডিস্ট্রিক্টে যারা আছে সকলের জন্য আমি শবে বরাতের রাত্রে এমনিতে দোয়া করি, শবে বরাতের রাত্রে এক্সট্রাভাবে আলাদাভাবে কাসল কাজভাবে আমি দোয়া করব। এবং আমার কথা যারা শোনেন, শুনে যারা সহি বুঝ পান তাদের জন্য আমি দোয়া করব। আমিও কালেজ দিয়ে নিয়ত, আমিও দোয়া চাই আপনাদের কাছে, অন্তর থেকে আমিও দোয়া চাই আপনাদের কাছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। বাবা হিসেবে করতে পারেন, গুরু হিসেবে করতে পারেন, মহাব্বতে মানুষ হিসেবে করতে পারেন, যে কোনোভাবে আমার জন্য আপনি দোয়া করবেন। আপনারা সকলেই আজকের মতো এখানে শেষ করছি। আমার বাবারা, আমার মায়েরা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।